ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে তার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলাম। এখানে টুনা ক্যান, এই ক্যানগুলোর টুনা ফিশগুলো খুব মজা লাগে খেতে, কিন্তু এর ভিতরে কিছুটা পানি থাকে। ছেঁকনি দিয়ে চেপে চেপেও পানি ফেলানো যায়, আবার হাতে নিয়ে মুঠো করে যদি চিপার রান দেই তাহলে কিন্তু পানিটা পড়ে যায়। আমার হাতে করে নিলে আরও একটু বেশি সুবিধা হলো। পানিগুলো একেবারেই ফেলে দিলাম। খুব সহজ এই টুনা ক্যানের রেসিপি। আর আমাদের ঘরে এই টুনা ক্যান বা কোরিয়ানরা টুনা ক্যান দিয়ে অনেক অনেক খাবার তৈরি করে, গিম ভাব তৈরি করে। আজকে খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা ক্যানের কিভাবে আপনারা গিম ভাব তৈরি করতে পারবেন। তো আমি এই যে পানিটা সম্পূর্ণভাবে ফেলে দিয়ে ওই বাটিটাতে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। মেয়োনেজ দিয়ে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। হ্যাঁ, আপনি এর ভেতরে একটুখানি মধুও দিতে পারেন, ব্ল্যাক পেপার পাউডার দিতে পারেন। তো আমি আজকে আর কিছু দিলাম না, একেবারে নর্মালভাবে যেটা সহজেই করা যায় তাই করতেছি। মাখানো হয়ে গেছে। এখন এই যে গরম গরম সাদা ভাত, তার ভেতরে দিয়ে দিলাম সিজনিং সল্ট আর তিলের তেল, ছামখিরুম। আর এই যে লবণটা আমি দিচ্ছি সিজনিং সল্ট, এটা কিন্তু একেবারে ভাতটাতে লবণটা স্বাদটা ঠিক থাকবে সেইভাবেই লবণ দেওয়া। আর তেলটাও বেশ ভালো পরিমাণে দিয়েছি যেন একটু বেশ ভালো লাগে খেতে। তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। লবণটা যেহেতু দিয়েছি ভাত ভালো করে মাখাতেই হবে। ভাতটা মাখানো হয়ে গেলেই আমি কিছুটা ডাইস কিনেছিলাম, ডাইস বলে না কি বলে, ডাইস এই কিনেছিলাম যাতে গিম ভাবটা খুব সুন্দর হয়, বা ট্রায়াঙ্গেল গিম ভাবটা যেন ভালো হয়। তা পাতলা করে একেবারে ভাত নিচে দিয়ে দিলাম। একটু শশা কুচি, তার ভেতরে গাজর বা একটু ধানমুজি, মূলার পিকল, আপনি যা দিতে ইচ্ছা করে দিতে পারেন। তারপরে ওই যে টুনা ক্যানের মাছটা যেটা আমি একেবারে মাখানো করে মাখে রেখেছি সেটা দিয়ে দিলাম পাতলা করে উপর থেকে। এখন আবার একটু ডিমও দিয়ে দিলাম, ডিম ভাজা, যাতে একটু খেতে বেশি টেস্ট হয়। তারপরে পাতলা করে আবার ভাতটা দিয়ে দিলাম। কেন এত পাতলা করে ভাত দিচ্ছি, বেশি করে মোটা করে ভাত দিলে না ভাতের স্বাদটা বেশি চলে আসে। তার থেকে যদি পাতলা করে ভাত দেওয়া হয়, ভাতের স্বাদের আর অন্য খাবারের স্বাদ, টুনা ক্যানের স্বাদ, মেয়োনেজের স্বাদটা অনেক বেশি আসে। সেজন্য পাতলা করে একেবারে ভাত দিলাম। আবার এই যে উপরে ছাঁচটা বসিয়ে নিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। আর কি সুন্দর হচ্ছিল। এর যে ডাইস বা এর যে একটা সুন্দর একটা ডিজাইন হয়, এটা দেখতে এত ভালো লাগে। আর খাওয়ার সময় তো আরও বেশি ভালো লাগে খাবার, কারণ যে জিনিস দেখতে সুন্দর তার খাবার সে স্বাদও মনে হয় ভালো হয়। দেখেন কত সুন্দর হয়েছে, আর পড়েও যায় না, ভেঙেও যায়নি। আমি এখান থেকে এখন উঠিয়ে ওই যে খিম হচ্ছে সমুদ্রের একটা শৈবাল, ওইটার উপরে দিয়ে নিলাম। একটা এই যে ত্রিপলের গিম ভাব দিয়ে এটার উপর ভালো করে এই যে ভাজ দিয়ে খিমটা রাখলে পরেই একটা হয়ে যাচ্ছে। এটা জিউ এত পছন্দ করে, পচার একেবারে খুব পছন্দের গিম ভাব। আর একটা একেবারে নর্মাল রাখবো। দেখতেও কেমন হয়েছে বলেন, দেখতে কত সুন্দর না? ডিম দেখা যাচ্ছে, শসা। টুনা ক্যানের এইভাবে ভাত তৈরি করা, গিম ভাব তৈরি করা এত সহজে হয়ে যায়।